আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ, স্বাগত জানাচ্ছি শাহিদুল ইসলাম তন্ময় দিন ইসলাম চা। আজকে আমাদের ফটোশপের 19 নম্বর ক্লাস। সো আজকে আমরা একটু ব্যতিক্রম জিনিস দেখব, সেটা হচ্ছে যে অবজেক্ট রিমুভের এখানে পড়ে। সো মানে ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি কাজ। সো তার আগে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন সরাসরি আমরা ফটোশপে চলে যাই। ইতিমধ্যে ফটোশপ আমরা একটা ছবি ওপেন করে রাখছি। এই ছবিটা যদি একটু জুম করে দেখাই, এই দেখেন এইখানে কিছু মানুষ আছে। আর একটু জুম করে দেখাই, এই যে নৌকায় যে মানুষগুলো আছে এইখানে কিছু আছে, তারপরে এই সাইডে যে কিছু মানুষগুলো আছে এইগুলো রিমুভ করে দিতে হবে। ঠিক আছে? সো এগুলো রিমুভ কিভাবে করবেন এইটা নিয়ে আজকে বিস্তারিত। সো সকলে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম এইটা আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেই। কপি করার পর এখান থেকে আমরা একটা সলিড কালার নিয়ে নেব। এই যে সলিড কালার, সলিড কালারের উপরে সাদা কালার নিয়ে আমাদের মূল ছবিটা ঠিক থাকে যেন। তারপরে আমাদের একটা মূল ছবি রাখলাম। এরপর উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ক্লিন স্ট্যাম্প টুলটা ক্লিক করব। এই যে ক্লিন স্ট্যাম্প টুলটা নিয়ে আমরা এটা জুম করব, জুম করে এটা কাজ করব। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে ক্লিন স্ট্যাম্প টুলটা এখান থেকে অল্টার প্রেস করলাম, এখান থেকে একটা প্রেস করলাম। সো সর্বপ্রথম খেয়াল করবেন এখানে আপনার এগুলো অপাসিটি 100% আছে কিনা, ফ্লো 100% আছে কিনা, এগুলো একটু খেয়াল করে রাখবেন। ঠিক আছে? এই এই কাজগুলো করার সময় এগুলো 100% করে নিতে হয়। ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা কিন্তু আমি রিমুভ করে ফেলছি। ঠিক আছে? সো এই পাশে এটা রিমুভ হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা এই পাশে এটা রিমুভ করব। সেম ভাবে এখান থেকে অল্টার প্রেস করব, করার পর একটা ক্লিক করে নিয়ে আমরা এখান থেকে এইটা রিমুভ করে দিব। জাস্ট এখানে এভাবে ক্লিক করতেছি আর অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? ওকে, এবার এখান থেকে একটা ক্লিক করে এই যে, আচ্ছা এখান থেকে এই মানুষটা চলে গেল। এখন এইটা, ঠিক আছে, এই পাশের তো একটু নিই, আবার একটু নিই। ওকে, আর এখন এখান থেকে একটু নিয়ে এগুলো রিমুভ করে দিচ্ছি। দেখেন এখান থেকে আমি এগুলো রিমুভ করে দিয়েছি। এখন আমরা এটা ছোট করে দেখব। দেখেন পিছনে যে মানুষগুলো ছিল সেগুলো আর নাই। ঠিক আছে? খুব মানে স্মুথ ভাবে এগুলো রিমুভ হয়ে গিয়েছে এবং আপনি বুঝতেও পারবেন না যে পিছনে মানুষগুলো ছিল কি ছিল না। ঠিক আছে? এখন দেখেন আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি তো আর সংক্ষেপে দেখালাম। আপনি যদি স্মুথ ভাবে নেন তাহলে আপনার মানে এখানে যে হালকা পাতলা ঘোলা ঘোলা মতো হয়েছে এগুলো হবে না। এখানে যে হালকা পাতলা ঘোলা মতো হয়েছে এগুলো হবে না। ঠিক আছে? আপনি যখন স্মুথ নেবেন, এই দেখেন, আপনি যখন এখানে স্মুথ নেবেন তখন এই হালকা হালকা ঘোলাগুলো বোঝা যাবে না। ঠিক আছে? আপনি এখানে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আবার স্টাম্প টুলটা নিয়ে এখান থেকে আপনি এগুলো হালকা করে দিতে পারেন আর কি। ঠিক আছে? এখন দেখেন, তো এইভাবে এইগুলো ক্লিন স্টাম্প টুল দিয়ে এগুলো রিমুভ করতে হয়। আপনি যদি চান যে এখান থেকে এইগুলো রিমুভ করবেন, এইগুলো পারবেন সেম ভাবে এখান থেকে একটা কাট করে নিয়ে এখান থেকে জাস্ট এগুলো এভাবে রিমুভ করবেন। এই যে
দেখেন রিমুভ হয়ে গেল, এই দেখেন এখান থেকে একটু সাদা আছে তাই না? সো আমরা আরেকটা কাজ করতে পারি, এখান থেকে এইটা ক্লিন স্টাম্প টুলটায় নিয়ে এখান থেকে হালকা একটু বড় করে নিয়ে, তাহলে আর এখান থেকে আর কোনো ধরতে পারবো না আমরা, ঠিক আছে? সো এইভাবে আপনারা এগুলো রিমুভ করবেন, এগুলো অবজেক্ট রিমুভের ক্ষেত্রে এখানে আছে। সো এই এই অবজেক্ট রিমুভের কাজটা এভাবে করতে হয়। সো আপনারা যারা অবজেক্ট রিমুভের কাজটা বোঝেন না তারা এই ভিডিওটির মাধ্যমে হয়তো বুঝতে পেরেছেন। অবজেক্ট রিমুভের কাজটা ক্লিন স্টাম্প টুল দিয়েও হয়, আবার এখান থেকে সফট হিলিং টুল দিয়েও হয়, ঠিক আছে? সফট হিলিং ব্রাশ টুল এটা দিয়ে হয়, তারপর পাত পাত টুল আছে এটা দিয়েও হয়। আমি ইতিমধ্যে দেখিয়েছি প্রিভিয়াস ক্লাসে কিভাবে এগুলো করতে হয়। সো আপনারা ওই ভিডিওগুলো যারা দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। সো আশা করি যে আমার ব্যাকগ্রাউন্ড যে আওয়াজটি ছিল সে আওয়াজটি আর নেই, হচ্ছে না। সো শুধু একটি সমস্যা আছে, সেটা হচ্ছে যে স্ক্রিনে একটা লেখা আসতেছে। সো আশা করি এই লেখাটাও পরবর্তীতে আসবে না। আর আপনাদের কাছে একটু রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, আহ, যাতে অন্য আরেকজনের উপকার হয়। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্ত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী যে টিউটোরিয়ালগুলো আসতেছে সেগুলোর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।